নিশ্চয় আল্লাহ তাআলা আমার জন্য জমিনকে সংকুচিত করিয়া দেন। অথবা তিনি বলিয়াছেন, মহান আল্লাহ জমিনকে আমার জন্য ছোট করিয়া দেন। আর এই সময় আমাকে জমিনের পূর্ব ও পশ্চিম দিক দেখানো হয়। আমার উম্মতের হুকুমত অবশ্যই সেই পর্যন্ত পৌঁছিবে যাহা আমাকে দেখানো হইয়াছে। আর আমাকে দুইটি ধনভাণ্ডার দেওয়া হয়েছে, লাল এবং সাদা, অর্থাৎ সোনা এবং রূপা। আমি আমার মহান প্রভুর নিকট এইরূপ প্রার্থনা করি, তিনি যেন আমার উম্মতকে একসাথে ধ্বংস না করেন এবং তাহাদের উপর এমন কোন শত্রুকে বিজয়ী না করেন যে তাহাদেরকে সমূলে ধ্বংস করিবে। আমার প্রভু আমাকে বলিলেন, হে মুহাম্মদ, আমি যখন কোনো বিধান জারি করি তখন তাহা পরিবর্তন হয় না। তবে আমি আপনার উম্মতকে একই দুর্ভিক্ষের বছর একসাথে ধ্বংস করিব না এবং তাহাদের উপর এমন কোন শত্রুকে বিজয়ী করিব না যে তাহাদেরকে সমূলে ধ্বংস করিবে। তবে আপনার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি হইবে যাহারা একে অন্যকে ধ্বংস ও বন্দী করিবে। তিনি আরো বলেন, আমার উম্মতের মধ্যকার পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে খুবই ভীত সন্ত্রস্ত। যখন আমার উম্মতের লোকেরা পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইবে তখন তাহা কিয়ামত পর্যন্ত শেষ হইবে না। আর কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হইবে না যতক্ষণ না আমার উম্মতের সমস্ত গোত্র মুশরিকদের সাথে মিলিয়া যাইবে এবং মূর্তি পূজায় লিপ্ত হইবে। তিনি আরো বলেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 30 জন বন্ড নবীর আবির্ভাব ঘটিবে, যাহাদের প্রত্যেকে নিজেকে নবী হিসাবে দাবি করিবে, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবীর আবির্ভাব ঘটিবে না। বস্তুত আমার উম্মতের একটি দল সব সময় সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকিবে। তাহাদের বিরোধী পক্ষ তাহাদের কোনোই ক্ষতি করিতে পারিবে না। এই অবস্থায় মহান আল্লাহর নির্দেশ অর্থাৎ কিয়ামত আসিয়া যাইবে। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4205।